গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শনিবার এবং এখন বাজে সকাল এই 6:45। তো ঘুম থেকে উঠেছি, উঠে একটু বাইরে এসেছি। রাত্রেবেলা তো ভালোই বৃষ্টি হয়েছে। তো কালকে তো সারাটা দিনই মোটামুটি একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা বেশ ভালো। আজকেও একটু মেঘ মেঘ করে আছে, বৃষ্টি আসবে কিনা বোঝা যাচ্ছে না, আসতেও পারে। সকালবেলা ঠান্ডা ওয়েদার, অনেক দিন পরে, নাই করে 1 মাস পরে কালকের থেকে ওয়েদারটা একটু ভালো যাচ্ছে। তো একটু বাইরে এসে হাঁটাহাঁটি করছিলাম, চারিদিকে ভেজা, আর কোথায় যাব। আর দেখো আমার আর একটা পদ্ম ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সকালে উঠে দেখতে ভীষণই ভালো লাগে। দেখো, এই যে দেখো, আর একটা ফুটেছে, কি সুন্দর না? আর এটা আগে ফুটেছিল, এটা দেখো পদ্ম খোঁচা হচ্ছে, আগেরটা ঝরে গেছে। আর এটা কি যে ভালো লাগে আমার, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সাধারণ লাগে, আমার প্রিয় একটা ফুল। এই গাছটায় দেখো কত পেয়ারা, দুটো গাছ আছে আমার, দুটো গাছে অনেক পেয়ারা ধরে। তো এই গাছটায় সব ছোট ছোট আছে, বড় বড়ও হচ্ছে। এই যে দেখো কত পেয়ারা ধরেছে, গাছটা কিন্তু খুব ছোট, কিন্তু তাতেই এত পেয়ারা ধরেছে। ওইখান থেকেই 3টে পেয়ারা পারলাম, দেখো এগুলো বড় বড় হয়ে গেছে। এই যে দেখো 3টে পারলাম। তো চলো এগুলোকে নিয়ে যাই। এতক্ষণে বাবা এবং মেয়ে দুজনে উঠলো, তো আমি এখন বিছানাটা দেখো ঝটপট গুছিয়ে নিচ্ছি। তো ওয়েদারটা যেহেতু বেশ ভালো, তো বেশ ভালো লাগছে। অনেক দিন পরে গরমটা নেই, মানে কাজ টাজ করতে তো কয়দিন থেকে মানে অস্থির অবস্থা, কাজ না করলেও নয়, আবার কাজ সেরকম করাও যাচ্ছে না। তো আজকে বেশ ভালো লাগছে। তো চলো ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে এখন যাব রান্নাঘরে। তো আজকে রান্নাবাড়ি করব হচ্ছে মুগের ডাল করব, আর তোমার করব হলো সমস্ত রকম খাঁটি। তো আমি ঘন্টটা কেটে রেখেছিলাম কালকে রাত্রে। তো কালকে যেহেতু কোনো ব্লগ শ্যুট করিনি, তো যার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে দেখো ঘন্ট, আমি সমস্ত কিছু সব সবজি দিয়ে ঘন্ট কেটে রেখেছি। তো এটাকে এখন ঘন্ট রান্না করব। আমার অতটা খাওয়ার ইচ্ছে না থাকলেও হাজব্যান্ড মানে খেতে ভালোবাসে, তো ওর জন্যই করব। বলছে ঘন্ট করো না কেন, এত সবজি এনে দিচ্ছি। ও চায় রোজ রোজ যেন করি। ও সবজিটা মানে খেতে ভালো না বাসলেও উপকারের জন্য ও খেতে চায়, আর আমার তো সেরকম না, আমার খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, ওর পাল্লায় পড়ে তো একটু খেতেই হয়। তো এই ঘন্টতে আমি কোনো মশলা দিই না, শুধুমাত্র পাঁচফোড়নে দিয়ে দিই, আর তোমার কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি এটাকে রান্না করি। কোনো মশলা ইউজ করি না, অল্প তেলই দিলাম। তেলটা একটু কমানোর চেষ্টা করছি যার জন্য। তো দেখো ঘন্টটা আমার এখন একদম হয়ে গেছে। তো ঘন্টটাকে এখন নামিয়ে নেব। আর এই যে কাতলা মাছ এনেছিল, কাতলা মাছের মাথা রয়েছে, তো মাথা দিয়ে মুগ ডাল করব। অনেক দিন থেকে মেয়ে খেতে চাইছিল, তো মাছের মাথা বড় পায়নি, 2 দিন ঘুরেছে, মাছের মাথা সেরকম পায়নি, তো যার জন্য করা হয়নি। তো আজকে করব। তো দেখো ঘন্টটাও নামানো হয়ে গেছে। তো মুগ ডালটাকে এখন ভেজে ধুয়ে নেব, আর এদিকে মাথাগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটা বেশ বড় রয়েছে এখানটায়, মানে মোবাইলে তো ছোট বোঝা যাচ্ছে, কিন্তু মাথাটা বেশ বড় ছিল। তো বড় মাথা হলে না মানে ডালটা করতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর এদিকে বাবা এবং মেয়ে পড়তে বসেছে। তো সকালবেলাটা আমি যখন রান্নাঘরে একটু ব্যস্ত থাকি, পারি না, তখন ওকে বলি যে তুমি একটু ওকে নিয়ে বসো। তো হাজব্যান্ডও বেশিরভাগ দিন বসতে চায় না, তো আজকে একটু বসেছে, তো ওকে একটু পড়াশুনো করাচ্ছে। এই যে আমার ডাল ভাত রেডি হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি চলে এসছে, হালকা করে ঢাকা দিয়ে রেখে দিই। আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে। এই যে দেখো,
আজকে সারাটা দিন প্রায় বৃষ্টি চলতেই আছে। তো আজকে শনিবার, মেয়ের স্কুল যাওয়ার খুব ইচ্ছে ছিল। শনিবারে যেহেতু 2 ঘন্টা স্কুল হয়, আর কোনো ক্লাস হয় না, নাচ গান হয়, তো যার জন্য শনিবার ওর স্কুল যাওয়ার খুব ঝোঁক। তো আমি বৃষ্টির জন্য পাঠাতে পারলাম না। আর ইন্টারনেটটাও আমাদের সমস্যা হয়েছে, বন্ধ হয়ে রয়েছে, মানে কোথায় তারের কোনো ডিস্টার্ব হয়েছে। তো বসে বসে আমার বিয়ের ভিডিও ক্যাসেট চালিয়েছিলাম, ওর তারপরে মেয়ের অন্নপ্রাশনের ভিডিও চালিয়েছিলাম। তো ওগুলোই বসে বসে টাইম পাস করছিলাম, দেখছিলাম। তো মেয়ের জন্যই আমাকে জোর করে বসে বসে দেখা। তো দেখো কখন কেমন, মানে সেই সময় তো ভালো লাগে, আর এখন না ভিডিও ক্যাসেটগুলো দেখলে হাসি পায়। তো এখন দুপুর 2:30 মতো বাজে। তো আমরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, হাজব্যান্ডও আসলো একটু আগে স্কুল থেকে। তো দেখো এই যে একজন ঘুমোচ্ছে না, মোবাইল নিয়ে দেখছে, আর দেখো মুচকি মুচকি হাসি দিচ্ছে। তো আমি এখন একটু শোবো, আর মোবাইলটা এখন সাইডে রাখবো, রেখে একটু ঘুমাবো। তো বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। তো বিকেলে উঠলাম, উঠে মেয়ের বায়না ম্যাগি খাবে। তো ওর জন্য দেখো ম্যাগি বানাচ্ছি আমি। তো ম্যাগি বানাবো এবং আমাদের জন্য একটু চা বসাবো। আর হাজব্যান্ড গিয়েছিল হাটে, বিকেলবেলা একটু বৃষ্টিটা থেমেছে। তো সারা দিন কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, মানে সকাল থেকে, শুধু বিকেলবেলা একটু বৃষ্টিটা থেমেছে। তো হাজব্যান্ড হাটে গিয়েছিল, তো যার জন্য দেখো আনারস এনেছে, আর এনেছে চিকেন। চিকেনটা যদিও আজকে আমি রান্না করব না, কালকে করব, কালকে সানডে, কালকে রান্না করব। কালকে হাজব্যান্ড একটু থাকতে পারবে না সকালে, ও একটু কাজে বেরোবে, এনে দেওয়ার সময় পাবে না। তো যার জন্য আজকেই এনে দিল আমাকে চিকেনটা। আর এই যে সিঙ্গাপুরি কলা এনেছে, আর আগের কিছু মানিক কলাও রয়েছে, আম আছে এই ডালাটার মধ্যে। তো এখন মেয়েকে দেখো ম্যাগি খেতে দিয়ে দিয়েছি। আগে মেয়ে একদম ম্যাগি খেত না, আর এখন ইদানিং কী যে ঝোঁক হয়েছে, সব সময় বায়না করে ম্যাগি খাওয়ার। আমি ম্যাগিটা দিতে চাই না, ম্যাগিটা খাওয়াটা একদমই ভালো না। তো কী করব, বায়না সহ্য করতে না পেরে দিতেই হয়। আর আমাদের দেখো চা করে নিয়েছি। তো এখন চাটা খাবো, চাটা খেয়ে ভাবছি একটু লাইভে বসবো। আর আমার হাজব্যান্ড মেয়েকে ওই পাশের ঘরে নিয়ে পড়াচ্ছে, বেশিক্ষণ না, আধ ঘন্টা মতো আমি লাইভে মানে করি। লাইভ করে টোরে মেয়েকে আবার পড়তে বসাবো। ওর বাবা কিছুক্ষণ পড়িয়ে নেবে, তারপরে আমি পড়ব। তো আমি এইভাবেই লাইভ করে থাকি। দেখো মেয়ের স্টাডি টেবিলটা নিয়ে, তার উপর ছোটো একটা ট্রাইপড নিই, স্ট্যান্ড নিই, স্ট্যান্ডের ওপর মোবাইলটাকে রেখে, তো এইভাবে লাইভটা আমি করে থাকি প্রায় দিনই। মানে খাটের ওপর যদি ওই স্ট্যান্ডটা রাখি না, তাহলে স্ট্যান্ডটা এমনিতেই দুর্বল, আর হাইটটা একটু নিচু হয়ে যায়, আর হাতে ধরে অতক্ষণ মোবাইল রেখে তো লাইভ করাই যায় না। তো আমি সাধারণত এইভাবেই করি। আর বেশিরভাগ এই সন্ধেবেলার দিকেই লাইভটাই আসি, মানে সন্ধেবেলার দিকে একটু ফাঁকা সময় পাই, তো তার জন্য। मुझे हिंदी ठीक तरह से आती नहीं, पर मैं कोशिश करती हूँ। आप कहाँ से बोल रहे हैं, कमेंट करके बताइएगा। आप कहाँ के रहने वाले हैं। আর কে কে আছো লাইভটায়, আর কে কে জয়েন হচ্ছো তোমরা একটু কমেন্ট করো প্লিজ। তোমাদের অপেক্ষায় রয়েছি, তোমাদের কমেন্টের আশায় রয়েছি। কেমন আছো তোমরা সবাই, সন্ধ্যেবেলা সবাই কি করছো। আজকে ওয়েদারটা এখানে বেশ ভালো, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম এখন একটু তোমাদের সাথে লাইভে এসে গল্প করি, তো যার জন্যই লাইভে আসা। তো লাইভটা আমি শেষ করে দিলাম। তো দেখলেই আমি কিভাবে লাইভ করি, ওইভাবেই মানে রোজ রোজ বিছানায় বসে এইভাবেই লাইভ করে থাকি। তো আজকের লাইভটা মন মতো হলো না, কেন জানি না, সেরকম কোনো ভিউজ আসলো না, সেরকম কোনো কমেন্টও পেলাম না। মনটা খারাপ লাগে যেদিন মানে সেরকম কোনো কমেন্ট পাই না। আসলে অনেক কষ্ট করে, অনেক প্রস্তুতির পরে একটু লাইভে আসতে হয় সময় বের করে। সব সময় তো লাইভে আসা যায় না, ইচ্ছেও করে না সব সময় লাইভে আসতে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো, তো যার জন্য লাইভে আসতে ইচ্ছে করছিল, কিন্তু দেখলাম যে না, সেরকম কারো কোনো রেসপন্স পেলাম না। তো আর কি করা যাবে বলো, আসলে সকলে নেমে পড়েছে এই প্ল্যাটফর্মে, সকলে কাজ করছে, সকলে লাইভ করছে, তো লোকজনেরই বা কী দোষ দেবো বলো, সকলের দেখার ধৈর্যটাও আর থাকে না। আর সকলের তো অত মানে আমি কোনো সেলিব্রিটি নই যে নেট খরচ করে সকলে আমার লাইভ দেখবে, সেটাও আশা করা যায় না। তো যার জন্য চলো যা হচ্ছে তাই। তো আমি এখন ড্রেস চেঞ্জ করি আর কি। রান্না তো করাই রয়েছে, আজকে ভাতটাও করে রেখেছিলাম একবারে, যে ওয়েদারটা বেশ ঠান্ডা, তো ভাতটাকে গরম করব পরে, তারপরে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, এখনকার মতো আসছি। এখন ওর বাবা মেয়েকে পড়াচ্ছিল, তো এখন আমি একটু পড়াবো।